এই যে এটা হচ্ছে কতটা আবেগঘন মুহূর্ত বলুন তো। এইটা যারা আর কি বাইরে থাকে তারাই বুঝবে ভালো করে জিনিসটা, পরিবারকে ছেড়ে। তারপরে 3 জনে মিলে চলে এলাম, আর এখন যে এই যে ফাইনালি ওদেরকে থেকে অনেক দূরে চলে আসার পালা। দুপুরে লাঞ্চে ছিল এই রকম লাবড়া, তার সাথে একটা তরকারি, আলু ভাজা আর ডাল। এটা হচ্ছে তারপরের দিন সকালবেলা ট্রেনে যখন আসছিলাম। নমস্কার, আজকে নতুন ভিডিওটি শুরু হচ্ছে মন খারাপের গল্প দিয়ে। আজকে ভিডিওটা এখানে স্টার্ট করলাম মানে আমার বাড়ি থেকে, যেখানে এটাই হচ্ছে আমার ব্যাঙ্গালোর আসার আগের মুহূর্ত। এই মুহূর্তগুলো হচ্ছে খুবই দামি, আর তার সাথে হচ্ছে খুবই দুঃখের এবং কষ্টের। কারণ কখন এরপরে দেখা হবে, প্রায় কতদিন পরে তার কোনো ঠিক নেই। ছোট ছোট আবদার, ছোট ছোট কথা, এগুলো আর কি মাথায় রাখা। মনটা প্রচণ্ড পরিমাণে খারাপ হচ্ছে ঠিকই, সবার চোখের জল দেখে আমিও নিজের চোখের জল আটকে রাখতে পারছিলাম না। তো সেইটা আর কি তবুও যতটা নিজেকে হাসি খুশি দেখিয়ে সকলকে ভালো রেখে আসা যায়, এই আর কি চেষ্টা। তো নিয়ে চলে এলাম বোনকে। আমাদের রয়েছে মাঝে আরেকটা দিন, তারপরে আর কি ট্রেন। তো যার জন্য আর কি আজকে সন্ধ্যার সময়, এই তো দেখতেই পাচ্ছেন পড়ন্ত বিকেল, এখন পড়ন্ত বিকেলের সময় আমার ওই বাড়ি থেকে এই বাড়ি চলে এলাম। আর এইটা হচ্ছে মানে সেই দিনের ভিডিওটা কিন্তু একদিনের ভিডিও নয়, এটা হচ্ছে 3-4 দিন মিলিয়ে, মানে ওই 2-3 দিন এতই মন খারাপ ছিল যে কোনো রকমভাবে কোনো ভিডিও করতে ইচ্ছা করছিল না। তাও যেটুকু টুকটাক ভিডিও করে রেখেছিলাম, ওইগুলো হচ্ছে তার আগের দিনে, মানে যেদিন ট্রেন ছিল তার আগের দিন, মানে যেদিন এলাম তার পরের দিনে জিনিসপত্র গোছানোর ভিডিও। আর এইটা হচ্ছে সেই দিন সকালবেলার ভিডিও। তো সেই দিন সকালবেলা মানে যেই দিন আমরা আসবো সেই দিন সকালবেলা ভোর ভোর উঠে গেছি। মনটা ছিল প্রচণ্ড পরিমাণে খারাপ। তো যাই হোক, এখানে ছাড়তে এসেছিল বাপি আর বুনি। তো সকলকে টাটা করে চলে এলাম। ওই মুহূর্তগুলো আর সত্যি কথাই বলতে ক্যাপচার করতে পারিনি, কারণ সকলে এতটাই মনটা খারাপ ছিল, আর আমাদেরও মনটা প্রচণ্ড রকম খারাপ ছিল। ওই জন্য ভিডিওটা অতটাও গুছিয়ে করতে পারিনি। তো যাই হোক, এটাই ছিল আমাদের 2 বোনের লাস্ট একটা মুহূর্ত, যেটা একসাথে কাটিয়েছিলাম। এখন এডিট করতে করতেও এই মুহূর্তটা যখন চোখের সামনে এলো, চোখ দিয়ে জলটা আপনা আপনি গড়িয়ে যাচ্ছে। তো তারপর অনেকক্ষণ মন খারাপের পরে ভাবলাম একটু কিছু খাওয়া দাওয়া করি, তাহলে হয়তো মনটা একটু ভালো হবে। তো একটু খাওয়া দাওয়া করলাম, আর তার সাথে সাথে এই জুসারগুলো বিক্রি করছিল। তো এই জুসারগুলো একটা কিনেছিলাম, দাম পড়েছিল 30 টাকা মতো। এখন প্রায় চলে এসেছি হাওড়া স্টেশনে, মানে রানীগঞ্জ থেকে হাওড়া এটার ট্রেন আর কি। এখন নেমে পড়লাম, সকলে নামার পরে আর কি নামলাম। মনে হচ্ছিল যেন ট্রেনটা এই দিক থেকে ওই দিকে না গেলে ব্যাকে যদি যেতে পারতাম খুব ভালো হতো। মানে যেদিকে আসছি সেই দিকে আসার একটু ইচ্ছা নেই, বরং ঘরের দিকেই মনটা বারবার করে টানছে। আর আমাদের ঘর থেকে যেহেতু হাওড়া স্টেশন অনেকটাই দূরে, তাই এই পর্যন্ত বাপিকে বা বোনকে আর নিয়ে আসিনি। ওদেরকে ওই গাড়িতেই বললাম ব্যাক করে চলে যেতে। যাই হোক, এখানে একটু বসেছিলাম। বসে থাকার পরে ট্রেন আসতে তখনও পর্যন্ত প্রায় আধা ঘন্টা দেরি ছিল। তো এই যে এই ফ্যানগুলো প্রতিবারই দেখি, আর মনে মনে ভাবি এই ফ্যান যদি বাড়িতে একটা লাগাতে পারতাম, তাহলে বাড়িটাতে আর এসির মনে হয় কারোরই প্রয়োজন পড়তো না। এত ঠান্ডা হাওয়া, মানে এখানে এত মানুষের সমাগম, তারপরে এত সুন্দর হাওয়া দিচ্ছিল। আর এটা হচ্ছে হাওড়া স্টেশন। এগুলো মনে হয় আমার যতদূর নতুনভাবে লাগানো হয়েছে, বা এগুলো হয়তো কাটিং করে এতটা সুন্দর করা হয়েছে। কারণ কি, আমি তো অনেক কম বাড়ি আসি, আর আগের বার যখন এলাম তখন যেহেতু বোলপুর স্টেশন থেকে বাড়ি গিয়েছিলাম, তো হাওড়া আসার কোনো প্রয়োজনীয়তা পড়েনি, তাই এগুলো চোখেও পড়েনি। এই যে এখন আমার মন খারাপ আরও অনেক গুণ বেশি হয়ে যায় যখন এই ট্রেনটাকে দেখি, আর মনে মনে ভাবি যে এই তো চেপে নিলাম, তার মানে হচ্ছে এবার চলে যেতে হবে। কারণ কি, এইবার না গেলে আর কোনো কিছুই উপায় নেই। আর এই যতক্ষণই ট্রেনটা মানে চলবে, যতটা দূর যাব ততটা আমি আমার মা বাবা পরিবার পরিজন সকলের থেকে অনেকটা দূরে চলে যাব। এই মুহূর্তটা মানে যারা বাইরে থাকে তারা অবশ্যই এই জিনিসটা ফিল করতে পারবে। করারও কিছু নেই, আসতে তো হবেই। যেখানে যার কর্মস্থল বা যেখানে যার পড়াশোনার জায়গা, তো তাকে সেখানে আসতেই হবে। মানে
খুশির সময় সুখের সময়গুলো খুব তাড়াতাড়ি কেটে যায়। কিভাবে যে 2-2.5 মাস প্রায় কাটিয়ে ফেললাম কিছু বুঝতেই পারলাম না। মনে হচ্ছে এই তো কবে এলাম, আর বলে এলাম যে এইবারে তো আপাতত 2-2.5 মাস পরে আসবো, মানে মনে মনেই আর কি বলছিলাম। কিন্তু এই 2-2.5 মাস যে এতটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এটা আমি মানে কি বলবো কখনোই ভাবিনি। আগের ছুটিতে যেতাম 15 দিন, 1 মাস 1.5 মাস, তো তখনকার ব্যাপারটা ছিল একরকম। আর এখন তো দুটো পরিবারের মানুষজনদের প্রচুর মন খারাপ, তার সাথে আমাদেরও তাদের জন্য খুবই মন খারাপ করছিল। করারও কিছু নেই, অনেকক্ষণ বসে থাকলাম। তারপরে বসে থাকার পর ভাবলাম এবার একটু লাঞ্চটা করার পরে একটু শুয়ে নেব, তাহলে কিছুটা ভালো লাগবে, মানে অনেকক্ষণ পরে উঠবো তো শরীরটা কিছুটা ঠিক লাগবে। তো এই যে এখন এটা হচ্ছে লাবড়ার সাথে ছিল আলু ভাজা, ডাল, আর এর সাথে আরেকটা তরকারি ছিল। তো দুটো তরকারি দিয়ে ভাতটা ছিল নর্মালের মধ্যে, খেতে কিন্তু খুব সুন্দর ছিল। তো ওইটা খেয়ে নিলাম। আর এখানে বন্দে ভারত ট্রেনটা যাচ্ছিল, তাই ভাবলাম ট্রেনটার একটু ভিডিও করে রাখি, সামনাসামনি দেখা হয়ে গেল যখন। আর এখন দেখতেই পাচ্ছেন হাওড়া ছেড়ে খড়গপুর চলে এসেছি। তো খড়গপুর আসার পরে ভাবলাম তবুও তো এখনও আমাদের এদিকেই আছি। এরকম যখন আসি তখন এই খড়গপুরটাকে দেখলেই মনে হয় ও আচ্ছা এরপরেই হাওড়া, তখন নেমে যাব, এইরকম একটা মনের মধ্যে চলতে থাকে একটা আনন্দ। তো এখন অনেকক্ষণই শুয়েছিলাম, আর শুয়ে থাকার পরে একটু ভাবলাম যে যখন একটা স্টেশনে ট্রেনটা থামলো মানে 10 মিনিটের জন্য, তখন বর আর কি একটু নেমেছিল, আর ওখান থেকে এই যে আমার জন্য একটা ঠান্ডা জুস এনে দিল। তো এটা বেশ খেতে ভালোই ছিল, আর বেশ সুন্দর, মানে কি বলবো হালকার মধ্যে, খুব একটা ঝাঁঝালো টাইপের জিনিসটা নয়, খেতে বেশ টেস্টি ছিল। প্রথমবারের জন্য খেলাম, কিন্তু খেয়ে খুব ভালো লেগেছে। আবার কি করব, শুয়ে বসে আর বাড়ির লোকদের সাথে তো কন্টিনিউয়াসলি কথা বলেই যাচ্ছিলাম। তো যাই হোক, ওই শুয়ে বসে আর কথা বলতে বলতে সময়টা কাটছিল। আর এইটা হচ্ছে সন্ধ্যাবেলার দিকে খেয়েছিলাম একটু মুড়ি, তার সাথে ছিল শসা, তার সাথে ছিল এই যে সিঙ্গাড়া আর চপ, আর তার সাথে চানাচুর আর ছোলাটাকে ভিজিয়েছিলাম একটা বোতলের মধ্যে, যেটা খেয়েছিলাম। তা এইটা হচ্ছে, তারপর শুয়ে পড়েছিলাম আর ভিডিও করা হয়নি। আর এইটা হচ্ছে তার পরের দিন সকালবেলা, কি সুন্দর রৌদ্র উঠেছে, দেখেই মনটা ভালো লাগছে আর ভরে যাচ্ছে। দেখুন এখানে কাঁচের ভেতর থেকে করছিলাম বলে এই যে এই জায়গাগুলো একটু ঘষা ঘষা এসেছে, কিন্তু জিনিসটা খুবই সুন্দর দেখতে লাগছে, শুধু পাহাড় আর পাহাড়, মানে আকাশটাকে যেন পাহাড়টা ছুঁয়ে রয়েছে, কি অপরূপ মেলবন্ধন প্রকৃতির, দারুণ লাগছিল। আর এছাড়াও একটা পাহাড় শেষ হচ্ছে, আবার কিছু দূরে গিয়ে আরও একটা পাহাড়, ছোট ছোট পাহাড়, তার সাথে রয়েছে বড় পাহাড়, আবার এর সাথে ছোট ছোট গাছগুলোও রয়েছে, বেশ সুন্দর লাগছিল। আবার জানি না কোনো একটা মানে স্টেশনের আর কি এরকম প্রচুর গাছপালা ছিল, স্টেশনটা অনেকটা কোলাহল ফ্রি আর কি, এইরকম একটা জায়গা। তো এই যে এখন আবারও প্রায় নামবো সময় হয়েই এলো। তো আজকেও খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, আর খাওয়া দাওয়া করার সময় ভিডিও করতে ভুলে গিয়েছি, কারণ ভিডিও করার মতো তেমন মনও ছিল না। আর মানে খাওয়া দাওয়া সত্যি কথা বলতে ভুলে গেছি, আর মনটাও ভিডিওর দিকে ছিল না বলেই হয়তো ভুলে গেছি, না ছাড়া ভিডিও করতাম। আর এটা হচ্ছে কেয়ারপুরম। তারপরে চলে এলাম এবার আরেকটা নতুন পরিবেশে, এটার সাথেও এবার মানিয়ে চলতে হবে। তো যাই হোক, এই পরিবেশে এখন আসলাম, এখন এই যে ফ্রেশ হয়েছি, এবার একটু কিছু খাওয়া দাওয়া করতে হবে, কারণ কি ট্রেনে জার্নি করে আসার পর আর ভালো লাগে না। তারপরে ভাবলাম কাল সকালে এই দিকে পরিবেশটা পুরোটা একটু ঘুরে দেখতে হবে, যদিও ব্যাঙ্গালোরে ম্যাক্সিমামটাই একই রকম, আমি আগেও দেখেছি, কারণ কি আমাদের ওই এরিয়াটা তার পাশাপাশি এরিয়াগুলোতে যেতাম তো সবকটা একই রকম। এই যে এখানে মুড়ি নিয়ে বসেছি, মুড়ি, তারপরে বোঁদে, চানাচুর, গুড়, আর ওইদিকে ছিল একটা তরকারি। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করতে বসে পড়লাম। তো চলুন, এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে এই যে এগুলো আনবক্সিং করতে বসলাম, প্রচুর জিনিসপত্র, খাওয়া দাওয়ার জিনিস, তারপরে ড্রেসপত্র তো আছেই, এগুলো এবার গুছিয়ে রাখতে হবে, যদিও সবগুলো আজ গোছাতে পারবো না। তো দেখা